আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে বাটা মাছ। এই মাছটা আজকে ভুনা করব। আমি জানি না আমার চ্যানেলে এই মাছটা আছে কি নাই। তবে আজকে আমি এই মাছটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করছি। এই মাছটা আমি ভালোভাবে কেটে কুটে নিয়েছি। সামান্য একটু হলুদের পাউডার, মরিচের পাউডার দিয়ে মাছটা ভেজে নেব। এই মাছটাকে মাখিয়ে একটু সময় রেখে দিলাম। বেশি সময় রাখলাম না, সামান্য একটু সময় রেখেছি। আর মশলাটা একটু কিন্তু ঢুকে যাক মাছটার মধ্যে। তেলটা এত এত গরম হয়েছিল, মাছটা আমি আস্তে আস্তে দিয়েছি, তেলটা উঠে তো পড়ছে আমার হাতের মধ্যে। সবগুলো মাছ দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হয়ে যাক। এটাকে আমি ভেজে ভেজে আজকে রান্না করব। এই তো আমার একটা একটা মাছ হয়েছে, আমি কয়েকটা নামিয়ে নিয়েছি, কয়েকটা হয়ে গিয়েছে। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি দিয়েছি একটু, দুটো পেঁয়াজ দিয়েছি, কারণ মাছটা তো বোনা করবো, তাই একটু পেঁয়াজটা বেশি করে দিলাম। দিয়েছি রসুনও দিয়েছি, ভুলে গিয়েছি কয়টা রসুন দিয়েছি। আমার পেঁয়াজটা একটু বড় হয়েছিল, তাই কাছে দিয়ে একটু কেটে দিচ্ছি। রসুন দিয়েছি আমি 4 পিসের মতো দিয়েছি রসুন। আর সবাই তো জানেন আমি মাছের মধ্যে রসুনটা একটু বেশি করে দিই, আমার ভালো লাগে রসুন দিতে। রসুনটা আমরা সবাই পছন্দ করি, তাই একটু বেশি করে দেওয়া হয় আর কি। জানি না আজকে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি, আমার গোলমাল হয়ে গেছে সব কথাগুলো। এই তো পেঁয়াজটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে এটাকে মশলা দিয়ে দিব পরে। কারণ মাছটা যখন বোনা বোনা হয়, পেঁয়াজটা ভেজে ভেজে ভালোভাবে রান্না করলে মজা হয় আর কি খেতে। এই তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব একটু পর। পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কারি পাউডার, যা যা মশলা লাগে আর কি, সবাই তো জানেন। আমি যেরকম রান্না করছি আমি সেই রকম আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটার সাহায্যে পেস্টটাকে একটু কী বলবো, ম্যাশ করে দিলাম।
আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে, মশলাটা কষা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সব মাছ আমার। হ্যাঁ, আমি ১ম এ বলেছিলাম টমেটো দিয়ে ভুনা করব। পরে দেখি টমেটো আমার কাছে ছিল না। পরে ভাবলাম সরিষা বাটা দিয়ে দিব। দেখি সরিষা বাটাও ছিল না। কি আর করব, এমনিতেই ভুনা করে নিলাম। আসলে অনেক মজা হয়েছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানেও কাঁচামরিচটা আমি কেটে দেইনি। আস্ত কাঁচামরিচ দিয়েছি। কারণ আমি মনে করি ভুনা তরকারির মাঝে কাঁচামরিচটা আস্ত দিলে ভালো। একটু মিঠা থাকে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম সামান্য একটু ঝোল। বেশি ঝোল দেবো না, আমি একটুখানি ঝোল দেবো। আর সব কিছু দিয়ে আমার রান্নাটা হয়ে আসছে। কেমন হয়েছে জানাতে পারবেন না। এই বাটা মাছটা আসলে এত মজা হয়েছিল, কি বলবো আপনাদেরকে। যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন। আসলে আমি তো জানি সবাই খান। কে কীভাবে খান আমি তো জানি না। আমি যেভাবে রান্না করি সেভাবে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।